ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর শয্যা সঙ্গী কুকুর। স্বামীর পরিবর্তে, পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই, সময় কাটানোটাকেই অধিক উপভোগ করে। এটা সহজ, জানোয়ারের সাথে খাপ খাবে ভালো, এটা স্বাভাবিক। তাইলে এই জন্য বললাম বন্ধু আমার, নিজেকে ইনসান বানাই, আল্লাহর কোরআনের মুখাপেক্ষী বানাই, নিজেকে ওলামায়ে কেরামের মুখাপেক্ষী বানাই, নিজেকে একাকী চলে চালাক ভাবতে নাই। আলেমের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। হাঁটতে চলতে উঠতে বসতে, আয় ইনকাম উপার্জন, ছেলের বিয়ে মেয়ের বিয়ে, ঘর পরিবার স্ত্রী সন্তান লালন পালন, বাজার ব্যবসা, কোনো কিছুতেই কোরআন থেকে জিজ্ঞাসা করার কোনো মানসিকতা নাই, ওলামায়ে কেরাম থেকে জানবার কোনো মানসিকতা নাই। এটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই কাম্য নয়, উচিত নয়। বিশ্বাস করে এটা উচিত, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে একলা ছাড়ে নাই, এটাই আমার আয়াত। এই এখন বলতেছি, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমার জন্য এই কথাটা দরকার ছিল আমার বুঝানো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে একলা ছাড়ে নাই। কি ছাড়ে নাই বলেন না? আরে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা যখন আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম এই প্রথম এই দুইজন মানুষকে যখন আসমান থেকে জমিনে পাঠাইছে, তখনও আল্লাহ তাআলা একলা ছাড়ে না। এই দুইজনকে বলছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যাও তোমরা দুনিয়ায়, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ওহী আসবে, হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে। যুগে যুগে সর্বকালে সর্বযুগে আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত পাঠাবো, আমার দিক নির্দেশনা পাঠাবো। আল্লাহ তাআলা কোনো কালে প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন এবং আজকের দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত কোনো যুগে কোনো কালে আল্লাহ তাআলা মানুষকে একা ছেড়ে দেয় না, একা ছেড়ে দেয়। আল্লাহ বলেন আমি বানাইছি আমার বান্দাকে, আমি আমার বান্দার জীবন চলার সমস্ত কিছু সুন্দর নিখুঁত আমার মর্জি মতো চালাবার জন্য দুইটা ব্যবস্থা সর্বযুগে সর্বকালে রাখছি। কয়টা ব্যবস্থা? আমাদের জন্য, আমাদের আগের ওয়ালাদের জন্য, আগামীতে যারা আসবে পৃথিবীতে তাদের জন্য। কয়টা জিনিস? একলা না আমরা, আমাদের জন্য দুইটি ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে সব সময় আছে, কুদরতি ব্যবস্থা। একটার নাম হলো রিজালুল্লাহ, আরেকটার নাম হলো কিতাবুল্লাহ। এই দুইটা জিনিস আপনি আগে এই নাম এডি কই তুইব আপনার আগে বলেন। এক নাম্বার হলো রিজালুল্লাহ, বলেন বলেন। দুই নাম্বার হলো কিতাবুল্লাহ। ও আমরা হুজুর না, এই কারণে আমরা পারি না এই সমস্ত কথা কইয়া বইয়া থাকলে হইতো না। এ আজীবন আপনি ফাটতেন না, আর কোনোদিন ফাটতেনও না, এমনি বুঝি আপনি মরে যাবেন। কথা বুঝছেন না আমার? এটা একটা ওয়াসওয়াসা আমাদের। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন নবী, পেছনের বহু মানুষের জীবনী, নবীদের কাহিনী, অনুগত অবাধ্য বহু সম্প্রদায়ের ইতিহাস ঘটনা আমি আপনার কাছে কোরআনে উল্লেখ করেছি। কেন? আল্লাহ নিজে বলছে ইবরাতুল লিউলিল আলবাব, বিবেকবানদের জন্য উপদেশ হিসাবে, নসিহত হিসাবে। মুসা নবীর ঘটনাও বলেছি, ফেরাউনের ঘটনাও বলছি, ইব্রাহিম নবীর ঘটনাও বলছি, নমরুদের ঘটনাও বলেছি। তার মানে অনুগত কারা ছিল, অবাধ্য কারা ছিল, অনুগতদের পরিণতি কি হইল, অবাধ্যদের পরিণতি কি হইল। আল্লাহ বলেন এগুলো আমি বারবার দফায় দফায় কোরআনুল কারীমে উল্লেখ করেছি। সেই হাবিল কাবিল, হাবিল অনুগত, কাবিল অবাধ্য, আল্লাহ এটা বলছে।
নূহ আলাইহিস সালাম বা আপনার অনুগত, তার কওম অবাধ্য, আল্লাহ উল্লেখ করছে। এভাবে অগণিত নবী, রাসূল, বিভিন্ন জাতি, সম্প্রদায়, ব্যক্তি, কেউ অনুগত, কেউ অবাধ্য, দুই ধরনের ঘটনাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। উদ্দেশ্য ইবরাত, আল্লাহ নিজে বলছে উপদেশ গ্রহণ, শিক্ষা গ্রহণ, নসিহত নেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি পৃথিবীর ইতিহাসের উল্লেখযোগ্য এই ঘটনাগুলো আমার বান্দাদের কাছে বর্ণনা করেন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, যেন তারা ভাবে, নিজেদের বুদ্ধি ব্রেন খাটায়, নিজেদের বিবেক যেন খাটায়। এরকম অনেক আয়াত দেওয়া যাবে কোরআনের। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি কোরআনে আমার অগণিত কুদরত বর্ণনা করেছি। কেন? যেন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, মানুষগুলো যেন ফিকির করে, বিবেকবান হয়। তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর কুদরতের বর্ণনা আছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু নবীদের জীবনী আছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু অনুগত জাতির ঘটনা আছে, বহু অবাধ্য জাতির ঘটনা আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর আনুগত্যশীল ব্যক্তির ঘটনা আছে, আবার আল্লাহর অবাধ্য নাফরমান ব্যক্তির ঘটনাও আছে। এভাবে কোরআনে ব্যাপক বর্ণনা আছে। এগুলো সবগুলোর উদ্দেশ্য হলো আমাদের জন্য শিক্ষা নেওয়া, নসিহত গ্রহণ করা। আমরা যেন ভাবতে শিখি, আমরা যেন বুঝতে শিখি, আমরা যেন ভাবি, ব্রেন, বিবেক, বুদ্ধি, বিবেচনা যেন কাজে লাগায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ কথা স্পষ্ট বলছেন। আল্লাহর দেওয়া আকল, আল্লাহর দেওয়া দিমাগ, আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেচনা যে আল্লাহর জন্য খাটায় না, আল্লাহর হুকুম মানবার জন্য ব্যবহার করে না, বরং নিজের মনে যা চায় তাই করে, তাই চলে। কোরআনুল কারীমে বহু জায়গায় এই কথাটা আল্লাহ বলছেন। এই মানুষগুলো জানোয়ার। এই মানুষগুলো কি বলেন না, কি এগুলো? সরাসরি জানোয়ার, ডাইরেক্ট কথা। এই মানুষগুলো জানোয়ার। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। নবীজি বলেন, আল্লাহ বলেন, বন্ধু আপনি দেখবেন ওই মানুষকে যে তার মনের ইচ্ছা, খেয়াল খুশি, তার মনে যা চায় এটাকেই যে তার নিজের খোদা বানাইল। আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রাসূল নাই, আমার কোনো কিতাব নাই, আমার কোনো কারো কাছে জিজ্ঞাসা করার কিছু নাই। আমি যা মন চায়, যখন যেখানে যেটা দেখে আমার কাছে যেটা ভাল লাগে, 10টা দেখে আমি একটা করবো, 10 জনেরটা দেখে আমি একটা করবো, আর কি, যেটা দেখলে দেখলাম, না দেখলে নাই। মনের ইচ্ছা আমার খোদা, আমার মনের চাহিদাই আমার খোদা, এইটাই যে মনে করে। আল্লাহ বলেন, বন্ধু এই লোকটা আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সাংঘাতিক কথা বলছে নবীকে। আল্লাহ নিজে বলেন, বন্ধু আপনি বলেন এরকম অসভ্য মার্কার লোকের দায়িত্ব আপনি নিবেন না? নবীকে আল্লাহ জিজ্ঞেস করছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি বলেন বন্ধু মনের ইচ্ছা মতো আমার কোরআনের হুকুম কোথায় বাদ, আপনি রসুলের সুন্নাত কোথায় বাদ, হালাল হারামের পার্থক্য কোথায় বাদ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, শরীয়ত, ইসলামের বিধিবিধান কিচ্ছুর কোনো তোয়াক্কা নাই। যা ইচ্ছা তাই করে, যখন যা মন চায় তাই করে। আল্লাহ বলে, বন্ধু এরকম অপদার্থ ব্যক্তির দায়িত্ব আপনি নিবেননি? এটা কোন কেমন কথা বলছো? অর্থাৎ আমি তো নেমই না, আপনি নিবেননি কোন? আল্লাহ তাআলা এরপরে বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলে, বন্ধু এরকম মনের ইচ্ছা মতো যে চলে,
আপনি হয়তো ভাবতে পারেন, মনে মনে ভাবতেও পারেন যে এরা মনে কিছু শোনে, কিছু বুঝে। আল্লাহ বলে না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা মূলত আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত, বাল হুম আদাল্লু সাবিলা, শুধু জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট পথভ্রষ্ট। জানোয়ারের যদ্দুর দিমাগ আছে, এই অপদার্থের এটাও নাই। এক কুকুরকে যদি কেউ লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে। এক বিড়ালকে যদি কেউ লাঠি তোলে, সে দৌড় মারে। সে দূর দিমাগ আছে তার, যে আমার মাইরে হলে বইটা দিয়ে আমার ক্ষতি হবে। কিন্তু অপদার্থ কিছু মানুষ আছে, যার সকাল দুপুর বিকেল, যার হাসি কান্না, আয় উপার্জন, লেনদেন, কথাবার্তা, চলাফেরা টোটালি কোরআন সুন্নাহ বহির্ভূত, আল্লাহ রসুল বহির্ভূত, আখিরাত পরকাল বহির্ভূত। যেখানে যা ভাল লাগে, যখন যা মন চায় তাই করে। তাহলে এই লোকটা যে প্রতি মুহূর্তে জাহান্নামের আগুনে জ্বলবে, এতটুকুর থেকে যে বাঁচা উচিত আগুন থেকে নিজেকে, এর দূর দিমাগ নাই। তো এক কুকুর তো লাঠির থেকে বাঁচে, এক বিড়াল তো লাঠির থেকে নিজেকে বাঁচায়, এই জানোয়ার তো নিজেকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে চাচ্ছে না। আল্লাহ বলেন এই কারণে এটা ওই কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট। এর এদ্দুর আকল না, এই অপদার্থের এদ্দুর বুঝো নাই। কি করে তাও বল বোঝে না, কেন করে তাও বোঝে। অসংখ্য ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন, এই যে বাপ তুমি যে সারা দিনে, আজকের দিন সারা দিন মোবাইল টিপছ, বিনিময়ে তোমার অর্জন কি? হে কিচ্ছু কইতার তুমি, হে হাসবো, প্রতিবন্ধীর মতো হাসবে, পাগল যে তার সিরা এইরকম হাসবে। দেখবেন মানে হে জানেও না যে আমি যে আচ্ছা, তা আমার কথা হলো, আমি মোবাইলটা এখন হাতে নিছি, এটা আমি দেখলাম 7:58 বাজে আমার ঘড়িতে, তাহলে আমার এটা অর্জন মানে প্রয়োজন পূরণ হইল, যে আমার টাইম দেখা দরকার। তাহলে এটা তো যুক্তি আছে। আমি এখানে দেখলাম যে এই যে আমার এখানে কতগুলো মিস কল উঠতে রয়েছে, মেসেজ আইসা রয়েছে। এখন আমি এটা দেখলাম যে আমার কি কি মিস কল আইলো, কি কি মেসেজ আসলো, তাহলে আমার একটা যুক্তি আছে। কিন্তু 2 আঙ্গুলে সারা দিন সারা রাত হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, কথাবার্তা বলতে, ও কথা কয় দেখবেন মোবাইল টিপতেছে। হ্যাঁ জি কিটা করলেন, হ্যাঁ মানে মোবাইলও টিপে কথা মাতবর আর কি, মাতবর ফেসাবও করে, মোবাইলে কথাও কয়, সিগারেটও খায়। অপদার্থ কি আর বাজারে ওঠে? এরকম ছাগল, এরকম ছাগল তো বাজারে উঠে না। পাগলেরও তো একটা সীমা আছে, মাতালেরও তো একটা সাইজ আছে। এটা কি? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু এমন মানুষের দায়িত্ব আমিও নেব না, আর আপনি নিবেন নি কোন? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা জিম্মাদারি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই বলবে, আল্লাহ আপনার পছন্দ নয় যাকে, তাকে আমারও পছন্দ। কথা বলেন না কেন? আল্লাহ যাকে পছন্দ করে না, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করবেন? যাকে আল্লাহ ভালোবাসে তাকে নবীও ভালোবাসে, যাকে নবী ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসে, তাকে আল্লাহও ভালোবাসে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের সময় ইহুদিদের সাথে মদিনার কাছাকাছি একটা যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধে দীর্ঘ 1 মাসের চাইতে বেশি দুর্গ অবরোধ করে রাখছিলেন, কিন্তু বিজয় অর্জন হচ্ছিল না। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আগামীকালকে আমি এমন একজন সাহাবীর হাতে ইসলামের পতাকা তুলে দেব, যাকে আমিও ভালোবাসি, আল্লাহও ভালোবাসি। এই সবাই অপেক্ষা করছিল কে হবে সে। তো পরের দিন সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে
ইসলামের পতাকা তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হয়ে গেল। তাইলে এই যে কথাটা নবীজি বললেন যে তাকে আমিও ভালোবাসি, কে ভালোবাসে? আল্লাহ। এরকম অগণিত সাহাবীর ব্যাপারে নবীজি বারবার এই কথা বলছেন। তাইলে আমার উদ্দেশ্য আপনাদের কাছে প্রথম এই কথাটাই বুঝাইলাম, আন্তরিকতা দিয়ে নিজের জীবন, নিজের হিসাব কিতাব, যে আমি উপদেশ নিচ্ছি কিনা। বছরে 52টা সপ্তাহ, এক বছরে তো 52 সপ্তাহ আপনারা জুমার নামাজ পড়েন, তাহলে 52 সপ্তাহেই ইমাম সাহেব, খতিব সাহেব আধা ঘন্টা হোক আর 40 মিনিট হোক আর 50 মিনিট হোক, বছরে 52 সপ্তাহ আল্লাহর কোরআন থেকে কিছু না কিছু কথা বলে। তাহলে এইভাবে যদি 30 বছর শুনে থাকেন, তাইলে আপনি 30 বছরে 30-52 কতগুলো বয়ান শুনলেন? কই আপনার জীবনের কোনো পরিবর্তন নাই কেন? পরিবর্তন নাই কেন? আপনি গত 10 বছরে ডানে বামে সামনে কতখানে কত ওয়াজ মাহফিল হইল আপনি শুনলেন, তো আপনি পরিবর্তন নাই কেন? পরিবর্তন হবে না কেন? আপনি আজও বিড়িখানা ছাড়লেন না কেন? আপনি আজও দাড়ি কাটা ছাড়লেন না কেন? আপনি আজও সিগারেট খানা ছাড়লেন না কেন? আপনি আজও কথায় কথায় গালি দেওয়া এই অসভ্য অভ্যাস ছাড়লেন না কেন? এখনো আপনি সুদের লেনদেন ছাড়লেন না কেন? এখনো আপনি কিস্তির লেনদেন ছাড়লেন না কেন? এখনো আপনি টেলিভিশনে নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা ছাড়লেন না কেন? এখনো আপনার স্ত্রী বেপর্দা কেন? এখনো আপনার মেয়ে বেপর্দা কেন? আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে কেন? আমনে বুঝবেন কোন দিন? আর কেমনে কইলে, কোন হুজুরে বললে আমনে, কতভাবে বললে আমনে বুঝবেন যে সুদ হারাম? না, এটা বুঝতে এখনো বাকি আছে। কথা বলেন না? ঘুষ হারাম, এটা বুঝতে এখনো বাকি আছে। হ্যাঁ, নামাজ ত্যাগ করা এটা যে গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, এটা বুঝতে কারো বাকি আছে এখানে? কথা বলেন না কেন? দাড়ি কাটা যে হারাম, এটা বুঝতে কারো বাকি আছে এখানে? হ্যাঁ, গান বাদ্য নাচ গান দেখা এটা যে হারাম, এটা বুঝতে কারো বাকি আছে? রাস্তার মেয়ে, অন্যের মেয়ে দেখা এটা যে নাজায়েজ, নাটক সিনেমায় নাচ গান দেখা নাজায়েজ, এটা বুঝতে কারো বাকি আছে? মিথ্যা কথা বলা যে ঠিক না, এটা বুঝতে বাকি আছে কারো? তো আপনার কি ওয়াজ করতাম, কোন নতুন কি কইতাম? কোনটা আপনি শুনছেন না? কোনটা হেডা কোন হেডা কই? কথা বলেন না? কি শুনছেন না? নামাজ যে 5 ওয়াক্ত, এটা নতুন করে কই? কথা বলেন, এটা নতুন করে কইতাম নি? কি নতুন করে কি কইতো? নতুন করে 6 ওয়াক্ত কইতো। তো তাইলে আপনি শুনছেন না কি? বাস্তবতা তো এই, এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সবচেয়ে জরুরি কথা এটা মনে রাখবেন, সবাই খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলার কুদরতি একটা সিস্টেম। আল্লাহ বলে, বান্দা, আমার ইসলাম, আমার শরীয়ত, আমার দিন, আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থায় তোমার হায়াতের মধ্যেই, তোমার জীবিত অবস্থার মধ্যেই যেগুলোর আমি হিসাব নেব, সেগুলো আমি তোমার কানে, আমি আমার কুদরতি মাধ্যমে আমার পক্ষ থেকে প্রেরিত, কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো উলামা, আউলিয়া, ইমাম, খতিব, আমার উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা দিয়ে আমি তোমার কানে আমার শরীয়ত, আমার দিন, আখিরাতের সব কথা পৌঁছাইছি। না পৌঁছাইয়া একটার বিচারও আমি করব না। যেটা আমি শুনাই নাই, যেটা আমি বলি নাই, যেটা আমি তোমার কানে যায় নাই, আমি আল্লাহ ওইটার কথা বলবো না। আমি আল্লাহ জুলুম করি না, এটা তো জুলুম হবে তখন। আমি জানি না নামাজ 5 ওয়াক্ত, আপনি আমার অনফিটা লাগতেছেন। কথা বলেন না কেন? কিও আমি আসিলামে না, হ্যাঁ আপনি তো আমার দরিদ্রে করে নিতে আছেন, ঘটনা কি? এটা জুলুম হবে না তখন? আল্লাহ বলে, এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না।
ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন না, এক বিন্দু। কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলেছেন লা যুলমাল ইয়াউম, বান্দা হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না। রব্বুল আলামিন বলেন, তোমাকে না দেখিয়ে বান্দা, তোমার দ্বারা হিসাব না করিয়ে আমি আল্লাহ তোমাকে কোনো শাস্তি দেব না, তোমাকেই দেখাবো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ নিজে আমলনামা হাতে তুলে দিয়ে আল্লাহ বলবে, বান্দা নিজের আমলনামা নিজেই পড়ো। ইকরা পড়ো, কিতাবাক এটা তোমার, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তো আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার যোগ তুমি করো, তোমার বিয়োগ তুমি করো, তোমার নামাজ তুমি গণো, তোমার বেনামাজি তুমি গণো, তোমার নাচ দেখা মোট পরিমাণ তুমি গণো, তোমার অসভ্যতা নোংরামি তুমি গণো, তোমার সুদের টাকাও গণো, তোমার হালালের টাকাও গণো, তোমার দান সাদকাও গণো, তোমার চুরি বাটফারির টাকাও গণো, গণো তুমি গণো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি যথেষ্ট। আল্লাহ বলেন, বান্দার সামনে যখন এইভাবে আমলনামা পেশ করা হবে, নাফরমান বান্দা চিৎকার করে আওয়াজ করে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে, নাফরমান পাপী আল্লাহকে বলবে, মাওলা এটা কেমন আমলনামা লেখাইলেন, কাকে দিয়ে লেখাইলেন? এই আমলনামার মধ্যে দেখি আমার জিন্দেগির এক সুতা, এক ইঞ্চি, ছোট কিংবা বড়, প্রকাশ্য কিংবা গোপন, একাকী কিংবা সবার মাঝে, রাত কিংবা দিন, সকাল কিংবা বিকাল, ঘর কিংবা পরিবার, বাজার কিংবা ব্যবসা, দেশ কিংবা রাজনীতি, কোনো কিছুই বাদ দেয় নাই, সব উঠাইছে, সব সব। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার পুরা জিন্দেগি তোমার সামনে উপস্থিত পাবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ কারো উপরে এক বিন্দু জুলুম করব না, কোনো জুলুম হবে না। হ্যাঁ, অতএব এটা বুঝতেই হবে। বেকুব হইলে হবে না। মুসলমান মুসলমান বেকুব হয় না, কাফের বেকুব হয়, মুনাফিক বেউকুফ হয়, মুশরিক বেউকুফ হয়, মুসলমান বেউকুফ হয় না। কোরআনে আল্লাহ বলছে সমস্ত কাফেরের ব্যাপারে, সমস্ত এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই ইউরোপিয়ানরা, এই আমেরিকানরা, এই ইটালিয়ানরা, এই লন্ডনীরা, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা মুশরিক, এগুলো বেওকুফ, বেওকুফ, এগুলো আহম্মক, এগুলো আল্লাহ কোরআনে বলছে লা ইয়াফকাহুন লা ইয়াকিলুন লা ইয়ালামুন। এরা বোঝেও না, এরা জানেও না, এদের আকল নাই, দিমাগ নাই। বলে তো এত কিছু যন্ত্রপাতি আবিষ্কার করতে আছে, যে এই যন্ত্রই আবিষ্কার করে, যন্ত্রই যা আবিষ্কার, নিজের জিন্দেগি আর চিনছে না, চিনছে মেশিন, মেশিনে চিনবে। একটার পরে একটা মেশিন আধুনিক হবে, জিন্দেগি আর সুন্দর হবে না, জীবন আর আখলাক হবে না, নিজে জীবন সুন্দর হবে। ভারতের একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার বলেছিলেন, হে ইউরোপিয়ানরা, হে ইহুদিরা, খ্রিস্টানরা, হে আধুনিক পাশ্চাত্যের ধ্বজাধারীরা, তোমরা তো পাখির মতো শূন্যে অত্যাধুনিক বিমান আর উড়োজাহাজ দিয়ে উঠতে পারো, তোমরা তো মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজ দিয়ে, এই বেটা, এই বেটা বয়, অপদার্থ বেটা বয়, বেটা
আহাম্মক কোথাকার। এখানে ছবি তুলতে আসছো বেটা, ফালতু ছবি তুলতে হাঁসমুর কানা উঠাইবা গিয়া। তো উনি বলছেন যে তোমরা তো পাখির মতো শূন্যে বিমান এবং উড়োজাহাজ দিয়ে উড়তে পারো, তোমরা তো মাছের মতো পানিতে জাহাজ দিয়ে চলতে পারো, কিন্তু মানুষের মতো দুই পায়ে জমিনে হাঁটতে পারো না। উঠতে না পারো, ভাসতে না পারো, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে, ইনসানের মতো ইনসান হয়ে খোদার এই জমিনে তো চলতে পারো না। যার চরিত্র নাই সে মানুষ কিভাবে? যার আখলাক নাই সে মানুষ কিভাবে? নারী পুরুষের যেখানে কোনো ভেদাভেদ নাই তারা মানুষ কিভাবে? চরিত্রের কোনো বালাই নাই তারা মানুষ কিভাবে? বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি যাদের জিন্দেগি, তারা মানুষ কিভাবে? তারা মানুষ কিভাবে? বলেন। নারী পুরুষ, সেনা, ব্যভিচার, মদ, জুয়া, উলঙ্গপনা, বুটে, বাদামে, বনে, বিড়িয়ে, বিস্কুটে, চায়ে, গফে, সিক্কারে, এটা যাতে কারবার ফিরে দেখা যায় না দেশটা। যা হইব কপালে এটা দেখাইয়া দিব, যা মরিয়ার বাঁচিবেন। এরপরে দরকার পরের দিন বাইতে যাইলাম, কিন্তু দেখাইয়া সারুম গ্রামবাসী। এই নি মাহফিল। কথা বলেন, এটা উদ্দেশ্য? এটাই হওয়া উচিত ছিল? হ্যাঁ, এটা মাকসাদ? এটা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ নিতে পারো। জিন্দেগি গঠন দরকার, জীবন সাজানো দরকার। প্রিয় ছেলেরা, আমার নওজোয়ান সাথীরা, তোমরাও তোমাদের জীবন গঠন করো বাপ। জিন্দেগি সুন্দর করো, আখলাক সুন্দর করো। পৃথিবীর সব নারী তোমার দরকার নাই, সব নারী দিয়া তুমি পারবা না, সব নারী তোমার লাগবে না। অজস্র অগণিত উলঙ্গ ছবি দিয়ে তুমি করবে কি বাপ? আপনারা যারা বয়স্ক মানুষ, চা দোকানে আপনারা আড্ডা দিচ্ছেন কেন বাপ? এখনো এই বুড়ো বয়সে নাচ দেখা, গান দেখা, টেলিভিশন দেখা, নর্তকীর ছবি দেখা, এই শখ, এই আকাঙ্ক্ষা এখনো মিটলো না চাচা? এখনো বিড়িখানার নেশা ছুটলো না? আর মরবেন না তাইলে? কবরে যাবেন না? মা বোন, আপনাদেরকেও বলি, আপনি কি মরবেন না মা? আহা, এক এক নারীর বেপরদিগি আর অসভ্যতা দেখলে মনে হয় না তারা মরবে কোনোদিন। তারা ভুলে গেছে আল্লাহকে, তারা ভুলে গেছে আখিরাতকে, তারা ভুলে গেছে তাদের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে। তারা আর কোথাও যেতে হবে এটা মনে নাই, এটা মনে, এরা বুঝে ফেলছে যে এই দুনিয়া, এখানকার এই হাসি আনন্দ, এখানকার এই আনন্দ উল্লাস, এখানকার এই ঠাট্টা, এখানকার এই ভোগ বিলাস, এটাই জিন্দেগি। এই নাচ গান ফুর্তি, এই জিনা ব্যভিচার, এই পরকিয়া, অশ্লীলতা, বেহায়াপনা, ঘরকে ঘর, সমাজকে সমাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি কোরআন নাজিল করেছি উপদেশের জন্য, আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি উপদেশের জন্য। আমি তোমাদেরকে একা ছাড়ি নাই বান্দা, একা ছাড়ি নাই। আমি উপযুক্ত নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। কোরআনে আছে, জাহান্নামীদেরকে আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাদির। আল্লাহ বলে, বান্দা তুমি বলো তো, যেটুকু হায়াত পেলে আমল করা যেত, নামাজ রোজা বন্দিগি করতে পারতা, এদুর হায়াত, এতটুকু বয়স কি আমি দেই নাই? কথা বলেন না কেন? 16 বছরের 14 বছরের ছেলেটা, তুমি বলো ভাইয়া, তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো সময়, সুযোগ, হায়াত, সুস্থতা দেয় নাই? এই মাগরিবের পরে আমি রোজা ছিলাম, ইফতার করছি এক বাসায়, ওই মুরাদ কোম্পানিগঞ্জ। তো আমার অনেক ঘনিষ্ঠ মানুষ হাফেজ এরশাদ
কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের ইমাম, তার বাসায়। তার মা অসুস্থ, আজকে 2 মাস। ওই বেচারি বলছে, হুজুরে আমি আমার একবেলা দাওয়াত খাওয়াইতো, আমি খাইছি ইফতারের পরে। তো পাশেই তার আপন বোন জামাই, উনি সিএনজি অ্যাক্সিডেন্টে ওনার এই বাম পাওটা এখান থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত ভেঙে গেছে। এটার মধ্যে প্রায় 12 কেজি ওজনের রড, লোহা, এমনি শিকলের মতো, এটা চারদিকে খাঁচার মতো আর কি, এটা লাগানো। ওনারে বসায় রাখে। ওনার খুব আবদার আমি যেন একটু ওনারে দেখা যাই। এই বেচারা, আমি গেছি, ওনারে সান্ত্বনা দিছি, দোয়া পরে ফুঁ দিয়ে দিছি। তো শেষে উনি আমারে জড়াইয়া ধইরা, ও এই লোকটা এমন চিৎকার দিয়া কান্দা শুরু করছে, মানে ছাড়ে না আমারে। আমি বলতেছি, চাচা ঠিক আছে ঠিক আছে। বেচারা আমারে ছাড়তেছে না, অজরে কাঁদতেছে চিল্লাইয়া। তাই বললাম, আপনি এরকম কাঁদতেছেন কেন? বলতেছে, হুজুর আমি শুধু একটা কারণে আপনার কাছে একটা দোয়াই শুধু চাই। আমি আজকে 8 মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়তে পারতেছি না। আমি আজকে 8 মাস জুমার নামাজ পড়ি না হুজুর, আমি যাইতে পারি না। আমার এই খাঁচার মতো শিকল, এটা লোহা দিয়ে এমনভাবে বাঁধা, মানে পারে না, পাগল হয়ে গেছে বেচারা। কান্দা কি বেচারার। এই এখন এরপরে আইছি তুমি জানো। আহা, মানে আমার কাছে এত আফসোস লাগছে যে আরে এক মুসলমানের অস্থিরতা, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে কেমন মহব্বত দান করছে নামাজের প্রতি। বেচারা পাগল হয়ে গেছে যে হুজুর আমার কোনো কিচ্ছু নাই, কোনো দুঃখ নাই হুজুর, শুধু আমি যেন আবার নামাজ পড়তে পারি, আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি, এই এক ফিকিরটা। বন্ধু, এজন্য আল্লাহ তাআলা কারো দিলের মধ্যে, কলিজার মধ্যে আখিরাতের ফিকির যদি দান করে, নামাজের ভালোবাসা দান করে, পরকালের বিবেক দান করে, আল্লাহর কসম ওইটাই কেবল বিবেকবান, ওইটাই কেবল সুস্থ মানুষ, ওইটাই কেবল ইনসান। আর আখিরাত যে চিনে না, পরকাল যে চিনে না, আল্লাহ যে চিনে না, নিজের কর্তব্য যে বোঝে না, গোলামি যে চিনে না, সেজদা যার কপালে নাই, আল্লাহর বন্দিগি নাই, আমি পরিষ্কার বেটা, ওই মানুষটা কোনো মানুষ না, এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। সোজা কথা, যে কপালে সেজদা নাই ওটা জানোয়ার, জানোয়ার বেটা ওইটা বেটা। যে কপালে বন্দিগি নাই, তোমরা যেই ছেলেগুলো সেজদা দাও না, সেজদা দাও না, তুমি মানুষ না। খবর নিও।